গোপালকে এখানে নামা। ওগো আমার কত উজ্জ্বল আছে। এই এইবার কিছু হয়নি, তোমরা সব ঘরে যাও তো। এই তোরা সব পাড়ায় যা দাদু। গোপাল যতদিন না ভালো হবে ওর সংসারের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ঠিক আছে ভাই। শ্রাবণী, এইভাবে আর কদিন না খেয়ে থাকবি বলতো? শুকে শুকে নিজেকে শেষ করে দিবি। লেজারটা খেলে সালমা, আমি শাইনকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। চুপ কর, ও কথা তুই মুখে আনিসনি। চাচা শুনলে কি অবস্থা আমি ভাবতে পারছি। কদিন বাদ দিয়ে আসিনের সাথে তোর বিয়ে, এই কথা বললে হয়? দরকার হলে বিষ খেয়ে মরবো, তবু ওকে বিয়ে করবো না। শাইন আমার জান, ওকে ছেড়ে আমি বাঁচবো না। চুপ কর, এই কথা মুখেও বলবি না। দেখতে পাচ্ছিস না তো বংশের মধ্যে কেমন যুদ্ধ লেগেছে? সব হয়েছে তোর জন্য। মা, তোমরা আর এভাবে কতদিন ঝামেলা করবে বলো তো? তোর বাবা মার কথা শোনে নাকি? সব সময় তো চোখের উপরে রাখে। আঙ্কেল, আঙ্কেল, ইয়াসিন, আজকে থানা যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওগো শুনছো? হ্যাঁ বলো। শ্রাবণীকে বলে দিও বিকালে ইয়াসিনের সাথে গিয়ে বিয়ের বাজারটা যেন সেরে আসে। ঠিক আছে। আরে প্রধান সাহেব যে, আসুন আসুন। মার্ডারের ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছেন না কি ব্যাপার? খুনি বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। অ্যাকশন তো আমরা অবশ্যই নেব, কিন্তু কিছু তদন্তের প্রয়োজন আছে। তদন্ত? খুন সেলিম করেছে, সেলিমকে অ্যারেস্ট করুন। সব কাজই তো আপনার কথা মতো করি, কিন্তু সরকারের তো কিছু নিয়ম কানুন আছে। রাখুন তো আপনার নিয়ম কানুন। কঠিন কাজটা কেমন সহজ করে দিলেন। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। 12 ঘন্টার মধ্যে যদি ওই সেলিমকে অ্যারেস্ট করতে না পারি, তাহলে আমার নাম ইন্সপেক্টর শাল্লু না। ঠিক আছে, চলো। ওগো, পুলিশ আসছে, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও। হ্যাঁ ওগো, এদিকে কোথায় যাচ্ছো? ও দেখো, ওদিকে যাও। হ্যাঁ। ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া বলছি, দাঁড়া।
দাঁড় করেছে। ঘরে কে আছে জিজ্ঞেস করলে বলবি আমার স্বামী। স্বামী? হ্যাঁ, যা পারিস যা। তোমার এখানে একটা লোক আসলো না? কই? তাহলে কে ঢুকলো তোমার ঘরে? আমার স্বামী। ও সরি, এই চলো। পুলিশ চলে গেছে? হ্যাঁ চলে গেছে। দাঁড়াও, তোমাকে যখন আমি স্বামী বলে ডেকেছি আমার ভিতরটা কেমন যেন উতাল পাতাল হয়ে উঠছিল। তুমি পারবে না আমার সত্যিকারের স্বামী হতে? না পারবো না, আমার স্ত্রী আছে। তাতে কি হয়েছে? আমি তোমার বউ হতে পারি না? না পারো না, দেখি সর আমার দেরি হয়ে যাচ্ছে। আমার কথাটা মনে রেখো কিন্তু। হ্যাঁ রাখবো। তুমি আমার যে উপকারটা করলে এই উপকারের কথা আমি জীবনেও ভুলতে পারবো না। কিন্তু তাই বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পারতে তো তোমাকে হবেই। মাহি, মাহি, সেলিম আমাদের বাড়ি এসেছিল কেন? আব্বা, ওই ছেলে বাবাকে একা পেয়ে। এ তুই কি বলছিস? সেলিমের এত বড় স্পর্ধা? তুই থাম, এখনই আমি সমাজের লোক ডাকছি, তারপরে দেখছি কি করা যায়। যা তুই ঘরে যা। মরল মশাই বাড়িতে আছেন? কে? ময়ূরুদ্দি, হায় আয় আয় আয়। বল কি হয়েছে? ভাই, ওই বিশ্বাস বংশের চেরি সেলিম আমার মেয়ের ঘরে ঢুকে। কি? ওই মেয়ের আমি আর বিয়ে দিতে পারবো ভাই? ওই সেলিমের এত বড় সাহস? ও জানে এটা কোন বংশের মেয়ে? মোল্লা বংশের মেয়ে। তুই যা, সারা গ্রামের মানুষ ডাকবি, আর ওই মন্ডল বংশের প্রধানকেও ডেকে নিয়ে আসবি। তারপর দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি যে এরকম কাজ করবে আমি ভাবতেই পারিনি। তুমি বিশ্বাস করো? বিশ্বাস? তবে তোমাকে? ভাবি, ভাইকে অমন করে বকো না। ভাই এমন কাজ করতেই পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা রহস্য আছে। ওটা আমি আগেই ভেবেছিলাম, তাই তো তোর ভাইকে এত বিশ্বাস করেছি। কিন্তু যদি ওটা নাই করে, একটা মেয়ে হয়ে নিজের মুখে ছি। তুমি বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজ করিনি। ভাবি, আমার মনে হয় এটা ভাইকে বাঁচানোর একটা চক্রান্ত। সেলিম ভাই, মনরা সবাই চলে এসেছে, তোমাকে ডাকছে। হ্যাঁ, যাচ্ছি চলো। প্রধান সাহেব যখন এখানে উপস্থিত আছেন, তবে প্রধান সাহেব শুরু করুন। আচ্ছা বলো তো মা, সেদিন কি হয়েছিল? প্রধান সাহেব, সেদিন আমি ঘরে একা ছিলাম। সেই সময় সেলিম আমার ঘরে গিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। বেঈমান, একটা মেয়ে হয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারলি? এই তুমি চুপ করো। ছি 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 ছি, এসব কথা কানে শোনা বাপ। মোড়ল সাহেব, আর দেরি না করে এদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই তুমি চুপ করো।
আমরা মনস্থির করেছি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। তোমার কি কোনো আপত্তি আছে? না। ময়ূরউদ্দিন, তুমি কি বলছো? আপনারা যা ভালো মনে করেন, এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো ঝামেলা চুকেই গেল। ওই সাজেব, মৌলানা সাহেবকে ডেকে নিয়ে আয়, এক্ষুনি বিয়ে পড়াবো। ঠিক আছে মডেল সাহেব। ছি 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 ছি, ছি। আমি তোমাকে অন্যের মতো বিশ্বাস করতাম, আর তুমি এরকম করতে পারলে? তাকে তোমার ভালোবাসার মানুষ নেই। আমি চললাম। ভাবি, তুমি কোথায় যাবে? আমার দাদি আমাকে ভাবি বলে ডাকবি নি। ওই বাড়িতে আর কোনদিন যাবো না। চললাম। ভাবি, ভাবি দাঁড়াও। ভাবি, ভাবি দাঁড়াও। এইভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? কি করবো বল? যেভাবে আমাকে মায়ের মতো আগলে রাখতো, সেই আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কি নিয়ে থাকবো বল? মন খারাপ করে কোনো লাভ নেই, যেটা হবার সেটা তো হয়েই গেছে। আর আমি যতটুকু জানি, এতে তোর ভাইয়ের কোনো দোষ ছিল না, সবই ষড়যন্ত্র। শাহিন, কি রে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আগামীকাল শ্রাবণের বিয়ে। কি? হ্যাঁ, তাহলে শোন। দাদা, শ্রাবণীকে নিয়ে আসেন। শোনাই, শ্রাবণীকে নিয়ে এসো। আচ্ছা আঙ্কেল। কাকা বাবু, শ্রাবণী ঘরে নেই। শ্রাবণী ঘরে নাই মানে? শোনাই, চলো। শাহিন কাল থেকে বাড়ি আসেনি। ও আর কি কোনো বিপদ হলো নাকি? চ একবার কি দেখে আসি। থাক ভাই, তোমাকে আর যেতে হবে না, আমরাই যাচ্ছি। সেলিম ভাই, কি রে তুই এখানে? শাহিন আর শ্রাবণী? আরে কি হয়েছে বল। সোনাটা আমি বড় বাবু দাঁড়িয়ে চলে গেছে, জয়ের প্রধান যায়নি গিয়েছে। আমি সব ভয়ে বল দিয়েছি। এ তুই কি বলছি? এ বিশু, তাড়াতাড়ি সোনাটাকে চ। ওগো, আমিও যাবো তোমার সঙ্গে। ঠিক আছে চ। তোরা চিন্তা করছিস কেন? আমি বেঁচে থাকতে তোদের ভালোবাসা কখনোই ছিন্ন হতে দেব না। আমার খুব ভয় করছে। আব্বুরা এসে শাহিনের। আমার ভাইয়ের গায়ে হাত দিবে? আসুক ওই মন্ডল বংশের লোকেরা, ওরা আসলে ওদেরকে কুচ্ছি কুচ্ছি করে কাটবো। এই নাজবুল যা, মৌলানা সাহেব পেটে গেলাইকা, আজকে ওদের দুজনে বিয়ে দেবো। কিসের বিয়ে? হবে না এই বিয়ে। শ্রাবণী, চল বাড়ি। বিয়ে হবে না মানে? আপনার ভালো ভালো বলছে, এখান থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে মানে? আমরা কি হাতে চুরি পড়ে আছি নাকি? এই কি আই? এই থামো তোমরা, কেউ পালানোর চেষ্টা করবে না। এই সংঘর্ষ তোমরা আর কতদিন চালিয়ে যাবে? এই সংঘর্ষ কিছু দিয়ে যায় না, কিন্তু নিয়ে যায় অনেক কিছু। যেমন 1 মাস আগে তুমি তোমার ছেলেকে হারিয়েছো, তোমার বাবা মারা গেছে, আপনাদের দলের দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পারবেন তাদের ক্ষতিপূরণ দিতে? কে চালাবে তাদের সংসার? কে দেবে ছোট ছোট বাচ্চাদের মুখে অন্ন তুলে? আপনারা এইসব সংঘর্ষ বন্ধ করুন। তাই আজ থেকে আমি চাই আপনারা সংঘর্ষ বন্ধ করে বন্ধুত্ব করে তুলুন। তাই শাহিন এবং শ্রাবণীর বিয়ে দিয়ে আপনারা আত্মীয়তার বন্ধনে অটুট হন। এই সেলিম, প্রধান সাহেব। কাকা বাবু, আমিও আর এই সংঘর্ষ চাই না। তাই আমি চাই ওদের দুজনে বিয়ে দিয়ে এই সংঘর্ষ বন্ধ করতে। ঠিক বলেছো ভাই, শাহিন আর শ্রাবণীর বিয়ে আমরা ধুমধাম করে দেব, আর গ্রামের সবাইকে নেমন্তন্ন দেবো।
সবাই কবজি ডুবিয়ে খাবে।